নমস্কার বন্ধুরা, অর্পিতা ভিলেজপুর থেকে সকলকে স্বাগত জানাই। আজকে পালং শাক রান্না করব। আর নিয়েছি এক আটি পালং শাক, এর সঙ্গে একটা আলু, একটা টমেটো নিয়েছি। আলু টমেটো দিয়ে রান্না করব। পালং শাকটা খুলে নিচ্ছি আর পালং শাকটা বেছে নেব। শাকগুলো বেছে নিচ্ছি। সব শাকগুলো বেছে নিয়েছি, এবারে ধুয়ে নেব। শাকগুলোকে ধুয়ে নিয়ে আসছি। টমেটো আর আলুটা আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। ধুয়ে রাখা শাকগুলো এবারে কেটে নেব। শাকগুলো কেটে নিচ্ছি। শাক কাটা হয়ে গেছে, এবারে রান্না করে নেব। রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সরষের তেল, দিয়ে দেবো জিরা, জিরাটা হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, নাড়াচাড়া করে হালকা পেঁয়াজটা ভেজে নেব। এখানে আমি নিয়েছি গ্রেট করা আদা, রসুন, কাঁচা লঙ্কা কুচি আর শুকনো লঙ্কা, এগুলো দিয়ে দেবো। পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। হালকা করে সব কিছু ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো আলু। আলুটা নাড়াচাড়া করে নেব। এখানে আলুটা লাল করে বেশি ভাজা যাবে না, তাহলে পেঁয়াজ আদা রসুনগুলো পুড়ে যাবে। নাড়াচাড়া করে নিয়েছি, এবারে টমেটোটা দিয়ে দেবো। টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা দেওয়ার পরে হালকা নাড়াচাড়া করে নিয়েছি, এবারে গুঁড়ো মশলা দিয়ে দেবো। হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, হাফ চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো, হাফ চামচ দিয়ে দেবো ধনের গুঁড়ো। কালারটা ভালো আসার জন্য হাফ চামচ দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। মশলাটা নাড়াচাড়া করে নেব। মশলাটা নাড়াচাড়া করে নিয়েছি। মশলাটা কষার জন্য অল্প জল দিয়ে দেবো। অল্প জল দিয়ে আবার মশলাটা কষে নেব।
দিয়ে দিচ্ছি নুন, নুনটা মিশিয়ে নিচ্ছি। নুনটা দেওয়ার পরে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। এবারে ঢাকা দিয়ে দেবো। পালং শাকগুলো দেওয়ার মতো 2-3 মিনিট আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর এই দেখুন পালং শাকটা নরম হয়ে এসেছে। আর এই পালং শাক থেকে অনেক জল বেরোবে। এবারে আমি নাড়াচাড়া করে মশলাটা কষার সময় আমি অল্প জল দিয়ে মশলাটা কষে নিয়েছিলাম। আর এখানে আমি জল ব্যবহার করব না, এইভাবে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব, তাহলে হয়ে যাবে। চুলার আঁচটা হালকা করে বেশ খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়েছি। আরেকবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিয়েছি, ঢাকাটা সরিয়ে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়েছি। দিয়ে দেবো গরম মশলা। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আর শাকটাও সঙ্গে সেদ্ধ হয়ে গেছে। গরম মশলাটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। রান্না হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে নিয়েছি। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।